নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন ধ্যানযোগ ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী অংশ। প্রশান্ত মনসং হিন্নং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমসম। অর্থাৎ যাহার রজগুণ শান্ত হইয়াছে, পাপমুক্ত প্রশান্তচিত্ত ও ব্রহ্মরূপ ও তাপ প্রাপ্ত এইরূপ যোগী পুরুষকে উত্তম সুখ আশ্রয় করে। এই প্রশান্তিপ্রাপ্ত সাধক শ্রী ভগবানের সংস্পর্শ প্রাপ্ত অতি অভূত সুখ বা আনন্দে লীন হইয়া থাকেন। ইহা রজগুণের শান্ত অবস্থা, অর্থাৎ মনের বহির্মুখী বৃত্তিগুলি রহিত অবস্থা। খুব সৎভাবে সংসারে ধর্মপথে থেকে এই অবস্থাকে রক্ষা করিয়া যাইতে হয়। পরে গুরুকৃপায় সাধনা সুস্থির হয়, তাই বলা হইল অকল্মষম, অর্থাৎ অপাপবিদ্ধ পবিত্র। শ্রী গুরুদেব এইভাবে তাহার সন্তানকে সংসারের মলিনতা হইতে, অর্থাৎ চিন্তার ঝঞ্ঝাট হইতে উদ্ধার করিয়া পবিত্র করিয়া ব্রহ্মভাব দান করেন। পবিত্র প্রসন্নতায় এই ভাব, ইহাই নিশ্চিন্ত অবস্থা। যুজননেবং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্তনত্তং সুখ মশ্নুতে। এই প্রকারে চিত্তকে সর্বদা যোগাভ্যাসে নিযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী অনায়াসে ব্রহ্ম সংস্পর্শরূপ নিরতিশয় সুখ অনুভব করেন। প্রথমে বড় সাবধানে থাকিতে হয়, একান্ত শরণাগতি উপায়, তাই যুজনন শব্দটি ব্যবহার করা হইল, অর্থাৎ সাধন করিতে করিতে। গুরুভক্তি থাকিলে খুব সুবিধা হয়, তাহা না হইলে মহা ঝঞ্ঝাট। চেষ্টা করিতে করিতে, অর্থাৎ শ্রী গুরু শ্রীচরণের দিকে কাতরভাবে দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে সাধক নিষ্পাপ হইয়া যায়, অর্থাৎ চিন্তাশূন্য হইয়া যায়। তখন সুখেন, অর্থাৎ অনায়াসে ব্রহ্ম সংস্পর্শ লাভ করিয়া সাধক ব্রহ্মময় হইয়া যান। সর্বভূতস্থ মাত্তানাং সর্বভূতানি চান্তনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত সমদর্শন। সমদর্শী ও সমাহিত চিত্ত যোগী আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে অবস্থিত দেখান। তখন সাধক সর্বত্র সেই প্রেমকেই দর্শন করিতে থাকেন। তিনি যাহা বলেন সেই প্রেমই বলেন, যাহা চিন্তা করেন সেই প্রেমই চিন্তা করেন, যাহা শোনেন সেই প্রেমই শোনেন। শ্রী শ্রী নারদ ঋষি ভক্তিসূত্রে ইহাই বলিয়াছেন, তৎপ্রাপ্য তদেবাবলোকয়তি তদেব শৃণোতি তদেব ভাষয়তি তদেব চিন্তয়তি। শ্রী ভগবৎ দর্শনের স্বরূপ বর্ণিত হইতেছে। কাঠিয়া বাবা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করিয়া তাহার অনুভূতি এইভাবে ব্যক্ত করিয়াছেন, হ্যায় তো আকেলা পর কেয়া কেয়া খেল খেলা। অর্থাৎ আছেন তো তিনি একজনই, কিন্তু নানা রূপ ধরিয়া তিনি কি সুন্দর খেলা খেলিতেছেন। ব্রহ্ম সাক্ষাৎকার যিনি করিয়াছেন তাহার দৃষ্টিতে কোনো দোষ ধরা পড়ে না। উপনিষদ বলিতেছেন, ওই যে নীল পতঙ্গটি উড়িয়া গেল উহাই তিনি, ওই যে বৃদ্ধটি লাঠি হাতে যাইতেছেন উনিই তিনি। বাংলা গানে আছে, সাপ হইয়া কামড়াও তুমি ওঝা হইয়া ঝাড়ো, রমণী হইয়া তুমি পুরুষের মন হরো। উপনিষদ অন্যত্র গাহিয়াছেন, একং বশী সর্বভূতাত্মা রূপং রূপং যহ বহুধা করোতি তমস্থস্তং যে অনুপশ্যন্তি ধীরা তেষাং সুখং শাশ্বতং নেতোরাইষাম। অর্থাৎ এক ব্রহ্মই যিনি সর্বভূতে রূপে রূপে বহুরূপ হইয়াছেন, তাহাকে সেই ব্রহ্মকে যিনি নিজের আত্মারূপে দর্শন করিতে পারেন, তাহার সুখই শাশ্বত হয়, অপরের নহে। শ্রী শ্রী বাবাজি মহারাজ একটি গল্প বলিতেন। এক জায়গায় কোনো মহোৎসব হইতেছিল। প্রসাদ পাইবার পর উচ্ছিষ্ট পাতা সকল এক জায়গায় ফেলিয়া দেওয়া হইয়াছিল। সেখানে কুকুর সকল পরিত্যক্ত প্রসাদ খাইতেছিল। কুকুরের সঙ্গে এক বৈষ্ণব বাবাজিও উচ্ছিষ্ট প্রসাদ খাইতেছিলেন।
তাহা দেখিয়া বালকেরা বৈষ্ণব বাবাজিকে পাগল ভাবিয়া হাসিতেছিল। তখন বৈষ্ণব বাবাজি বলিয়াছিলেন, বিষ্ণুর ওপর বসিয়া বিষ্ণু বিষ্ণুকে খাওয়াইতেছে, তোরা বিষ্ণু হাসিতেছিস কেন? সমস্ত জগৎটাই বিষ্ণুময়। এইরূপ সমভাবে স্থিত পুরুষই ব্রহ্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞ। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সকল পদার্থে আমাকে দর্শন করেন এবং সমস্ত পদার্থ আমাতে দর্শন করেন, তাহার নিকট আমি অদৃশ্য হই না, তিনিও আমার নিকট অদৃশ্য হন না। এই অবস্থাপ্রাপ্ত ব্যক্তি সর্বত্র সেই প্রেমই দর্শন করিতে থাকেন। তখন তিনি কখনো শ্রী ভগবানকে অর্থাৎ প্রেমকে হারান না, আবার প্রেমও তাহাকে অর্থাৎ শ্রী ভগবানকে কখনো তাহাকে অর্থাৎ সাধককে বা পুত্রকে হারান না। এতদিন ভক্তের ভয় ছিল শ্রী ভগবানকে হারাইবার, এখন শ্রী ভগবানও ভক্তের বিরহে কাতর। এতদিন রাধারানী কাঁদিতেন শ্রীকৃষ্ণের জন্য, এখন শ্রীকৃষ্ণ রাধারানী ছাড়া থাকিতে পারেন না। এতদিন ভক্ত উঁকি মারিয়া গোপালের ময়ূর পাখা শোভিত মুখটি এবং তাহার সুন্দর শ্রী চরণখানি দর্শন করিতে চেষ্টা করিত, এখন গোপালও ভক্তকে দেখিবার জন্য উঁকি মারিতেছেন। সর্বভূতস্থিতং যো মাং ভজত্যেক তমাস্থিত সর্বদা বর্তমানহপি স যোগীময়ী বর্ততে। যিনি একত্র ধারণায় স্থিত হইয়া সকল প্রাণীতে স্থিত আমাকে ভজনা করেন, সেই যোগী সর্বপ্রকার অবস্থায় বর্তমান থাকিয়াও আমাতে বর্তমান থাকেন। এই একত্ব ভূমিপ্রাপ্ত বা প্রেমভূমি প্রাপ্ত সাধক সর্বভূতের হৃদয়ে সেই এক প্রেমকেই দর্শন করিতে থাকেন। সর্বাবস্থায় বর্তমান থাকিয়াও তিনি সেই প্রেমই বা শ্রী ভগবানকেই অবস্থান করিতে থাকেন। এখানে শ্রী ভগবান সাধককে সাবধান করিতেছেন, কখনোই যেন অহংকার না আসে, সর্বভূতস্থিত আমাকে যেন অবজ্ঞা না করিয়া ফেলে। শ্রী ভগবান বলিলেন, সর্বভূতের মধ্যে যিনি আমাকে ভজনা করেন তিনি আমাতেই বিরাজ করেন। সর্বপ্রাণীকে দয়া নয় পূজা করিতে হয়, নত থাকিতে হইবে। এইরূপ সর্বভূতস্থিত শ্রী ভগবানের শ্রীচরণে নত হইয়া যতটা সম্ভব সকলের সেবা বা ভজনা বা পূজা করিতে পারিলে সেই সাধক সেই প্রেমে বা ভগবানে বিরাজ করেন। আত্মৌ কম্মেন সর্বত্র সমং পশ্যতি যোহর্জুন সুকং বা যোদি বা দুঃখহং স যোগী পরম মত। হে অর্জুন, যিনি সুখকে অথবা দুঃখকে নিজের সহিত তুলনা করিয়া সকলের মধ্যে সমভাবে দেখেন, সেই যোগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। নিজের সহিত তুলনা করিয়া যিনি সর্বত্র সেই প্রেমকে দর্শন করিতে পারেন, সুখ অবস্থা বা দুঃখ অবস্থা সর্বাবস্থাতেই যিনি সেই প্রেমেই প্রতিষ্ঠিত থাকতে পারেন, তাহারই সাধনা সাধ্যবস্তু পাইয়াছে। এই অবস্থাপ্রাপ্ত সাধকই শ্রী ভগবানের মতে শ্রেষ্ঠ। এই সময় আর দোষ দর্শন কিছু থাকে না, লোক ব্যবহার যেমন হইবে তাহা বলা হইতেছে। প্রেমপ্রাপ্ত সাধক সুখ অবস্থা বা দুঃখ অবস্থা সর্বাবস্থাতেই সকলের সঙ্গে শ্রী ভগবত বুদ্ধিতেই ব্যবহার করিবেন। প্রেমপ্রাপ্ত পুরুষ সকল ভগবানকেই দেখেন। অর্জুন উবাচ যোহ হয়ং যোগস্থয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতঃ স্যাহং ন পশ্যামি চঞ্চলত্বৎ স্থিতিং স্থিরাম। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ৌবীব সুদুষ্করম। অর্জুন বলিলেন, হে মধুসূদন, তোমা কর্তৃক সমতারূপ এই যে যোগ উক্ত হইল, মন চঞ্চল তা হেতু আমি ইহার স্থিরভাবে স্থিতি দেখতেছি না। হে কৃষ্ণ, যেহেতু মন চঞ্চল প্রমথ নাগ হে কৃষ্ণ যেহেতু মন চঞ্চল প্রমথনকারী বলবান ও ধীর, আমি তাহার দমন বায়ু ন্যায় সুদুষ্কর
মনে করি। যখন যোগযুক্ত শ্রী ভগবান যোগের চরম অবস্থার কথা বর্ণনা করিতেছিলেন, তখন অর্জুন সাধারণ মানুষের জিজ্ঞাস্য একটি প্রশ্ন করিলেন, যাহা আমাদের পক্ষে খুবই প্রয়োজনীয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, এই সুন্দর অবস্থায় আমরা পৌঁছাইব কিরূপে? মন শান্তই হয় না। সবসময় বায়ুকে যেমন এক জায়গায় নিরোধ করা দুঃসাধ্য, সেইরূপ এই মনকে স্থির করা সুদুষ্কর। দয়াময় শ্রী ভগবান আমাদের দুর্বলতা ও অসমর্থতা দেখিয়া অর্জুনকে হতোৎসাহ না করিয়া উপায় বলিতেছেন। শ্রী ভগবান উবাচ, অসংশয়ং মহাবাহ মনঃ দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ বৃহত্তে। শ্রী ভগবান বলিতেছেন, মন দুর্নিরোধ্য ও চঞ্চল, ইহাতে সংশয় নাই, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা উহার নিরোধ সম্ভব। পাতঞ্জল যোগদর্শনেও বলা হইয়াছে, অভ্যাস বৈরাগ্যভাম তন্নিরোধ। ভাষ্যে বলা হইয়াছে, চিত্ত নদী উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায় চ। বৈরাগ্যের দ্বারা চিত্ত নদীর প্রবাহকে শ্রী ভগবানের দিকে লইতে হয়। ইহাতে ইহার বিষয় অভিমুখী দুরন্ত গতি মন্দীভূত হয়। অভ্যাসের দ্বারা শ্রী ভগবৎ অভিমুখী গতি প্রবল হয়। প্রথমে খুব কষ্ট হয়, পরে শ্রী ভগবানের আকর্ষণে পথ আনন্দময় হইয়া পড়ে। তাই দুঃসাধ্য হইলেও অসাধ্য নয়। চিত্তের যে প্রশান্তি, যেখানে নিত্য শ্রী ভগবান সঙ্গজনিত আনন্দ তন্ময়তা, সেই স্থিতির জন্য যে প্রযত্ন বা উৎসাহ, পুনঃ পুনঃ চেষ্টা, তাহার নাম অভ্যাস। তত্র স্থিতৌ যত্ন অভ্যাস। এই অভ্যাস কতকাল কিভাবে করিতে হইবে তাহা বলিতে যাইয়া ঋষি বলিতেছেন, স তু দীর্ঘকাল নৈরত্যজ সৎকার সেবিতা দৃঢ়ভূমি। অর্থাৎ এই অভ্যাস দীর্ঘকাল নিরন্তর নিষ্ঠার সহিত কৃত হইলে ভূমি দৃঢ় হয়। ছান্দোগ্য উপনিষদে বলা আছে, যদেব বিদ্যায়া করোতি শ্রদ্ধয়োপনিষদা তদেব বীর্যবত্তরং ভবতি। অর্থাৎ অভ্যাসের শ্রদ্ধার দ্বারা, যুক্তিযুক্ত বুদ্ধি দ্বারা এবং শাস্ত্রজ্ঞানপূর্বক প্রকৃত প্রণালীতে কৃত হইলে তবে অধিকতর বীর্যবান হয়। তাই অনিয়মিত নিষ্ঠাশূন্য অভ্যাসে বা জপে আশানুরূপ অগ্রগতি বোঝা যায় না। বৈরাগ্যের ব্যাখ্যা দিতে যাইয়া যোগদর্শনে বলা হইয়াছে, দৃষ্টানুশ্রবী কবিষয় বিতৃষ্ণস্ন বশীকার সংজ্ঞা বৈরাগ্যম। অর্থাৎ দৈহিক সুখ যেমন সম্ভোগ, ভোজন প্রভৃতি, এবং লৌকিক সুখ যেমন মান যশ প্রতিষ্ঠা প্রভৃতি, এবং পরলৌকিক সুখ স্বর্গাদি সুখ অষ্টসিদ্ধি ইত্যাদি যৌগিক সুখ প্রভৃতির ভোগবিলাস শূন্য বুদ্ধির বিষয় দোষদর্শী বশীকার ভাব, সেই সংযত নিষ্ক্রিয় ভাবকে বৈরাগ্য বলে। মহাভারতে আছে, সুখ ত্যাগে তপোযোগং সর্বত্যাগী সমাপনম। অর্থাৎ সুখ ভোগ ত্যাগকে তপস্যা বলে, আর সর্বত্যাগে যোগ সমাপ্ত হয়। চণ্ডীতে আছে, সুরত রাজা আর সমাধি বর্ষ যখন সংসারের চরম অবহেলা এবং অবজ্ঞাপ্রাপ্ত হইয়া মেধোষ ঋষির আশ্রমে বাস করিতেছিলেন, তখন তাহাদের বারংবার সংসারের কথাই মনে হইতেছিল। তখন ইহার কারণ ঋষিকে গিয়া জিজ্ঞাসা করেন যে, আমরা জানি যে সংসারে শান্তি নাই, তবুও আবার সংসারের কথা মনে পড়িতেছে কেন? ইহার উত্তরে ঋষি বলেন, তোমাদের জানার মধ্যে ত্রুটি আছে। অগ্নিদাহ উৎপন্ন করে এমনি জানা এবং অগ্নিতে দগ্ধ হইবার পর তাহা অনুভব করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। প্রথমটি শ্রবণ মননের দ্বারা বিষয় দোষ জানা, আর দ্বিতীয়টি প্রসখ্যান বলে বিষয়ের দোষ অনুভব করা। প্রসখ্যান হইল বিবেক সাক্ষাৎকার। ইহা শ্রী গুরু কৃপা ছাড়া লাভ হয় না। যিনি খুব ভাগ্যবান, শ্রী গুরু তাহাকে নানারূপ দুঃখভোগের দ্বারা দুঃখালয়ম অশাশ্বতম সংসারের এইরূপ হৃদয়ে বসাইয়া দেন। ইহাই বৈরাগ্য, ইহাই প্রসখ্যান জ্ঞান। তাই দুঃখ অপমান আসিলে হতাশ হইতে নাই। ইহা অনেক জন্মের পর লাভ হয়। যখন ভোগাকাঙ্ক্ষা চিত্তে উদয় হয় না, সুখাভিলাষকে চেষ্টা করিয়া দূর করিতে হয় না,
শ্রী গুরুকৃপায় চিত্ত বিষয়সুখ ভোগ হইতে সতই মুখ ফিরাইয়া লয়, এই স্বাভাবিক অবস্থাকে বলা হয় বশীকার বৈরাগ্য। ইহা চিত্ত হইতে বিষয়ানুরাগের চিত্ত নিবৃত্তি, ইহা বিষয়সুখের প্রতি চরম উপেক্ষা। অসংযতত্বনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি, বশ্যত্বনা তু যততা শক্য বা তু উপায়ত। অসংযত চিত্ত পুরুষের যোগলাভ দুর্লভ, ইহা আমার অভিমত। কিন্তু যত্নশীল বশীভূত চিত্ত পুরুষ কর্তৃক উপযুক্ত উপায় অবলম্বনে প্রাপ্ত হওয়া সম্ভব হয়। যাহারা অসংযত চিত্ত, ধৈর্যহীন এবং নিষ্ঠাশূন্য, তাহাদের পক্ষে যোগলাভ দুষ্কর। যিনি বিষয়ের আপাতমধুর হাতছানি হইতে নিজেকে সংযত রাখিতে পারেন, তিনি যোগলাভ করিতে পারেন। মনের মধ্যে খুব দৃঢ়তা এবং বৈরাগ্যের দরকার, সর্বদা সাবধান থাকিতে হয়। অর্জুন উবাচ অজ্যোতি শ্রদ্ধয়োপেত যোগাচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধার সহিত যোগ সাধনের প্রবৃত্ত যত্নহীন ব্যক্তি যোগ হইতে ভ্রষ্টচিত্ত হইয়া যোগ সংসিদ্ধি লাভ না করিয়া কোন গতি প্রাপ্ত হয়? কচ্ছিন ভয়ভৃষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহ, ব্রহ্মপ্রাপ্তির পথে বিমূঢ় নিরাশ্রয় উভয় মার্গ, কর্মমার্গ ও যোগমার্গ হইতে ভ্রষ্ট ব্যক্তি ছিন্ন মেঘের ন্যায় বিনষ্ট হয় নাকি? এতৎমে সংশয়ং কৃষ্ণ ছেতু মহস্য শেষত তদত্ন সংশয়স্য ছেত্তা ন উপপদ্যতে। হে কৃষ্ণ, আমার এই সংশয়কে সম্পূর্ণরূপে দূর করিতে তুমি সমর্থ, যেহেতু তুমি ভিন্ন অপর কেহ এই সংশয়ের ছেদনকর্তা হইতে পারে না। ইহা শুনিয়া অর্জুনের মনে জিজ্ঞাসা জাগিল, যাহারা আত্মসংযমের জন্য বা ধৈর্যের অভাবে শেষ রক্ষা করিতে পারেন না এবং যোগভ্রষ্ট হইয়া পড়েন, তাহাদের কিরূপ গতি হয়? তাহারা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইয়া যান? মৃত্যুর পর জীবের কি হয়, উহা চিরন্তন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সাধারণ জ্ঞানের অতীত। ইহা অতীন্দ্রিয় জগতের প্রশ্ন, যেখানে আমাদের স্থূল প্রত্যক্ষ জ্ঞান কোনো না কোনো কাজেই আসে না। এই প্রশ্নের উত্তর দিতে পারেন সূক্ষ্মদর্শী সাধু সন্ন্যাসীগণ, যাহাদের দৃষ্টি ইহজগৎ অতিক্রম করিয়া মৃত্যুর পর জগতেও প্রবেশ করিতে পারে। আর এই প্রশ্নের উত্তর দিতে পারেন স্বয়ং শ্রী ভগবান। অর্জুন তাহার সম্মুখে অবস্থিত শ্রী ভগবানকে বলিয়াছিলেন, তদন্য সংশয়স্য ছেত্তা ন উপপদ্যতে। অর্থাৎ তুমি ছাড়া এই সংশয়ের উত্তর দেবার মতো অন্য কাহাকেও দেখিতেছি না। অর্জুনের সংশয়টি ছিল, যিনি অজ্যোতি কিন্তু শ্রদ্ধাযুক্ত, তিনি যোগসিদ্ধি প্রাপ্ত না হইয়া কি গতি লাভ করেন? এই শ্লোকটির বক্তব্য হইল, যিনি প্রথমে শ্রদ্ধাযুক্ত হইয়া যোগী প্রবৃত্ত হইয়াছিলেন, মিথ্যাচারবশত বা লোককে দেখানোর জন্য নহে, সেইরূপ ব্যক্তি যদি পরে অযত্নশীল অর্থাৎ সম্যক যত্ন না করেন, অযতি বা শিথিলাভ্যাস হন, এই অর্থ। সেইরূপ যার যোগ হইতে ভ্রষ্ট মন, বিষয় প্রবঞ্চিত্ত, তিনি মন্দ বিবৈরাগ্যী ব্যক্তি। এইরূপ ব্যক্তি যোগভ্রষ্ট, ইহার মৃত্যুর পর কিরূপ গতি হয়? শ্রী ভগবান অন্যত্র বলিয়াছেন, উক্ত ক্রামাত্মং স্থিতং ব্যাপী ভুরান্নাং বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। অর্থাৎ যাহাদের জ্ঞানের চোখ আছে, তাহারাই দেখিতে পায় মৃত্যুর পরের অবস্থা, মূর্খরা নহে। শ্রীমদ্ ভাগবতে বাসুদেবের উক্তিতে পাইয়াছে, দেহের বিনাশকাল উপস্থিত হইলে জীব প্রথম তাহার কর্ম অনুযায়ী সূক্ষ্ম শরীর লাভ করে, পরে পূর্বে স্থূল শরীর ত্যাগ করে। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা,
আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।